গরম পড়েছে, এভাবে শান্তিমতো আড্ডাও মারা যায় না। ঠিকই। ইস, আমাদের যদি আড্ডা মারার কোনো ঘর থাকতো তাহলে বর্ষাকালেও কোনো অসুবিধে হতো না, তাই না গুলটে মামা? একটা বড় ক্লাব ঘর তৈরি করতে হবে আমাদের, বুঝলি? এভাবে পথে ঘাটে আড্ডা মারা আমারও আর পোষাচ্ছে না। যতই হোক, এত সিনিয়র একজন আড্ডাবিদ এতদিন ধরে এভাবে রাস্তাঘাটে আড্ডা মারছে, এটা যে আমাদের জাতীয় লজ্জা। তুমি আড্ডাবিদ? কেন, গলদপুরের কেলটাবুলার সন্দেহবাতিক বলদ পাঁচু, যে মানুষটি তার সারাটি জীবন আড্ডার জন্য উৎসর্গ করিলেন, উনি কি বীর নন? জয় আড্ডাবীর গুলটে মামার জয়। রে তোরা সকলে জয় বল, চুপ মেরে গেলি কেন? মানে বলছি জয়। ইয়ে মানে এত তাড়াতাড়ি না ব্যাপারটা হজম হয়নি। বলছি, আড্ডাবিদ গুলটে মামার জয়। জয়। জয়ধ্বনি দিবি নাকি কাজের কথাও বলবি? কাজের কথা? আমরা আবার কাজের কথা কখন বলি? ভেন্ডি ইডিয়স্টিকের মতন কথা বলবি না বলে দিলুম। আমরা এতক্ষণ ধরে কি তাহলে গুলগাপ্পা মারি? ইয়ে মানে ওই সব মিলিয়ে আর কি, কাজ খুব কঠিন টাইপের আকাজ। ইয়ে ঠিক, আমরা কঠিন টাইপের আকাজীয় আলোচনাও অনেক গুরুত্ব সহকারে করিয়া থাকি, এটা ভুলে যাস না ভেন্ডে। এখন তাহলে কি নিয়ে আলোচনা করব গুলটে মামা? ওই যে বললাম ক্লাব, আমাদের একটু শক্তপোক্ত 2 তলা ক্লাব ঘর কি করে করা যায় সেটা নিয়ে ভাবতে হবে আমাদের, খুব ডিপলি ভাবনা, বুঝলি? বাবা, একেবারে 2 তলা ক্লাব ঘর? ইয়েস, ওয়ান টাইমে 2 তলা ক্লাব ঘর। 2 তলার ইংরেজি কি তাহলে 2 তলা হবে গুলটে মামা? ঘটন, মেইন পয়েন্টিং থেকে কথা ঘুরাবি না বলে দিলাম। কিন্তু তার জন্য তো অনেক টাকা দরকার গুলটে মামা। ওটাই তো আমাদের নেই। শোন, গলদপুরের হতাশ টাইপের বলদগণ কোনো কিছুতেই হাল কখনো ছাড়বি না। কখন যে কোথা থেকে টাকা এসে পড়বে সেটা আইও জানি না, ইউও জানিস না। আন্ডারস্ট্যান্ডিং ছিস? মানে হ্যাঁ, বুঝেছি। ঠিক বলেছো গুলটে মামা। এই তো সেদিন বাবা বলছিল, বাবার বন্ধু আছে না দত্ত কাকু, উনি ওনার দাদুর একটা নিপ ভাঙা পেন বিক্রি করে 1.5 লক্ষ টাকা পেয়েছেন। কি? হ্যাঁ, এক পিস পুরনো পেন বিক্রি করে 1.5 লক্ষ টাকা, তাও পেনটার নিপ ভাঙা। তার মানে লেখা পড়ে না? হ্যাঁ, বাবা বলল পুরনো জিনিসের অনেক দাম হয়। এই ঘটনাটা এসব কি বলছে রে পাঁচু? ওল্ড জিনিসের বিগ দাম, এটা তো জানতাম না। ঘটন ঠিকই বলেছে গুলটে মামা। বাবার এক যজমান জমিদার ছিল এক সময়ে, তাদের বংশের একটা পুরনো পিকদানি, মানে পান খেয়ে পিক ফেলে যে কৌটোয়, সেটা বিক্রি করে 70,000 টাকা পেয়েছিল। এসব কি বলছিস পাঁচু? আগে বলিসনি কেন তুই? পিক মানে পিকদানি, মানে পান খেয়ে পিক ফেলে যে কৌটোয়, সেটা বিক্রি করে 70,000? ওরে বাবা, আমি আর মাথা ঠান্ডা রাখতে পারছি না। জানিস, সেদিন আমার ওই পিসামশাইয়ের ছেঁড়া কম্বলটা আমি ফেলে দিলাম। মানে গুলটে মামা বলছিলাম কি, তোমার পিসে মশাইয়ের ছেঁড়া কম্বল কি বিক্রি হতো? ভেন্ডি, মুখ সামলে কথা বলে দিলাম। কম্বলটা ভেরি ওল্ড ছিল জানিস, তার উপরে ভেরি ব্যাড কন্ডিশনে। পিকদানি বিক্রি হতে পারে, কম্বল বিক্রি হবে না? আর কোনো কথা শুনতে চাই না। ক্লাব ঘর যদি বানাতে চাস, তবে বাড়িতে তোদের যত পুরনো জিনিস আছে সব নিয়ে আয়। ঘটনা, তুই ঢিলার বাবার ঠেলাটা জোগাড় কর দিকে। হ্যাঁ রে, আজ বিকেল থেকেই আমরা পুরনো জিনিসের ব্যবসা শুরু করে দেব। মানে বলছিলাম কি গুলটে মামা, ব্যাপারটা কিন্তু এমন। কাজ স্টার্টিং কর, লিডার শটাস। এই ভালো ছেঁড়া জামা আছে, ঘটনার ফাটা প্যান্ট আছে, আমার বাবার ছেঁড়া চাপ্পি মারা পাঞ্জাবি আছে, পায়খানার মগ, ফুটো বালতি চাই, আমার দাদুর বালিশ চাই। আরো জোরে চাচা। এই পুরনো ভালো ভালো ভাঙা চোরা ছেঁড়া বাটার জিনিস আছে। এই যে এই প্লাস্টিকের ভাঙা মগখানের দাম কত রে? আপনার পছন্দ আছে বলতে হবে দাদু, একেবারে ঠিক জিনিসটি তুলেছেন। এক সময় এই মগটি লইয়া এই ঘটনের দাদু রোজ দিনে 10-12 বার মানে ওই দিকে মানে ওইখানে যেতেন। ভারী সুন্দর, খুব টেকসই, মানে মাত্র 5,000 টাকা দাদু। কি কস? এই ভাঙা মগখানের দাম 5,000 টাকা? ওই তোরা কি সুস্থ আসোস না মস্করা করোস আমার লগে? দাদু, মগটার গন্ধটা একবার শুঁকে দেখুন, তারপর দরদাম করবেন। ঠিক আছে, 15 টাকা না হয় কমই দেবেন। বেআই কাইলা,
তুই গন্ধ সব। ব্যবসা ভাগ্যটা দেখছি আমার ভেরি ব্যাডলি খারাপ। ওই দাদুর ভাঙা কলম 1.5 লক্ষই বিক্রি হয়ে গেল, আর আমার এখানে তার থেকেও ভাঙা জিনিস আছে, অথচ বিক্রি হচ্ছে না। দামটা একটু কমাতে হবে বলে মনে হচ্ছে গুলটে মামা। কাভি নেই। ভালো করে হাঁক পারতো দেখি ঘটন। পুরনো ফাটা বালিশ চাই, পুরনো হাফ প্যান্ট আছে, ছোটা তাপ্পি মারা, পুরনো ছেঁড়া গামছা লাগবে, পুরনো হাফ প্যান্ট, পুরনো ছেঁড়া বালিশ। উরে বাপ রে বাপ, এ আবার কেমন বিজনেস শুরু করলে গো নন্ড ভন্ড গুলটে বাবু? নড়া, তোর কাছে যদি কোনো পুরনো কাপ প্লেট থাকে তাহলে দিয়ে দে, 1,500 টাকায় বেচে দেবো। এ কি বলতেছ গো? পুরনো জিনিসের এত দাম হয় বুঝি? তাহলে তো ভাবতেছি আমি আমার এই পাজামাটা আগে খুলে দিয়ে দেব। এটা আমার ঠাউরদার পাজামা ছিল গো, অনেক দিন পরে ফেলেছি। এই থাক থাক দাদা, ওটা পরে দিও। আমরা আগে কিছু জিনিস বিক্রি করে নি, তারপরে নতুন মাল তুলবো। ও এখনো কিছু বউনি করতে পারোনি বুঝি? সবাই কি আর আমার মতো পাকা বিজনেসম্যান হয়? তারপর নন্ড ভন্ড গুলটে বাবুরে দেখে লোকজন তো আগে তুরিক্কি খেয়ে পেয়ে যাবে। নড়া, তুই কিছু কিনতে হলে কেন, নয়তো আমাদের ছাড়। তোমারই আমি ধরিছি কোথায় যে ছাড়বো? ধারে যদি দিতে পারো তবে এই পাঞ্জাবিটা দিয়ে যাও, এই পাজামাটার সঙ্গে বেশ মানাবে। ওটা পাঁচুর বাবার ষষ্ঠী পুরোহিতের বিখ্যাত পাঞ্জাবি। ওই পাঞ্জাবি পরি উনি গলতপুরের প্রাচীন নবাব ঢাকেশ্বর খাঁড়ার বিয়ে দিয়েছিলেন, তাই এই পাঞ্জাবি ধারে দেওয়া মোটেই যাবে না। যাবে নে, কালি পরে আমিও তোমার আর ধারে চা দেবো নে। ব্যাস পাঁচু, চল তো এখান থেকে। এসব ক্যালটাবুলাস জায়গায় থাকলে আমার ব্যবসা হবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। পুরনো ভালো ভালো ছেঁড়া পাজামা আছে, পুরনো রেডিও আছে, জীবনেও চলবে না, আরো অনেক পুরনো পুরনো জিনিস আছে। যত সব নন্ড ভন্ড লোকের নন্ড ভন্ড ব্যবসা, হরি বল। ফুটো ছাতা কিনবেন, ভাঙা ঝাঁটা আছে। আরো জোরে বল। এই পাঁচু, তুই চুপ কেন রে? এ মানে ঘটনার মায়ের পুরনো ভালো একটা জং ধরা বটি আছে। আরে আসুন আসুন, সেল সেল। আসুন আসুন আসুন, সেল 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 সেল। আসুন আসুন, সেল সেল সেল। আসুন আসুন আসুন, সেল 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 সেল। আসুন আসুন আসুন, সেল 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 সেল। আসুন আসুন, সেল সেল সেল। পুরনো পাজামা, পুরনো রেডিও, যা জীবনেও চলবে না। আসুন আসুন, সেল। আরে হত ছাড়া ভেন্ডিটা দলবল দিয়ে সব কি বিক্রি করছে? ভেন্ডির বাবার পুরনো দিনের কোট আছে, ঐতিহাসিক কোট। এই কোট পরে টানা 171 টাকা সেরেছিল চন্ডী কাকু। ওই ওই ওই, এইসব কি বলছিস তোরা? কেস গন্ডগোল। মেসমশাই, দেখুন আপনার ওই ফাটা কোট এখন নগদ 5,000 টাকায় বেচবো আমরা, বুঝেছেন? এক কোটে 171 টাকায় সেরেছেন, দাম তো উঠবে। হত ছাড়া চিৎকার করে সারা পাড়ায় এসব কি বলে বেড়াচ্ছে? দাঁড়া দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। উড়ি বাবা গো, এই আমি না, আমি না, সব গুলটে মামা। উড়ি আপা মাগিয়ে, উড়ি আপা। মানে মেসমশাই, পাঁচুদের ঝাঁটা ওটা মাত্র 350, ডিসকাউন্টিং দামে দিয়ে দিচ্ছে। এই ঝাঁটা আমি তোদের পিঠে ভাঙবো। পাও গুলটে মামা। উড়ি বাবা গো। ওই দেখো, আমায় রেখে সবাই চলে গেল। মেসমশাই এখন দোকান বন্ধ, আমিও যাই। আমি কিছুতেই বুঝতে পারছি না, ওই জমিদার বাবুর পেকদানি 70,000 টাকায় বিক্রি হলে ঘতনের দাদুর ওই পটিখানার মগটা মাত্র 3,500 বিক্রি হলো না কেন? গুলটে মামা, ওই কলম পিকদানি এগুলো বেশি দামে বিক্রি হওয়ার না অন্য কারণ আছে। হোয়াট কারণ? ওই দত্ত কাকুর দাদু যার কলম, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ওই কলম দিয়ে উনি নাকি ওই সময়ের বড় বড় স্বাধীনতা সংগ্রামের নেতাদের জেল থেকে চিঠি লিখতেন। ভেরি ইতিহাসিক। ইয়েস,
আর ওই জমিদারের পিকদানিরও তেমনই কেস গুলটে মামা। আর তুমি সেখানে বিক্রি করছে ঘত্তা তাপ্পি মারা ছেঁড়া প্যান্ট আর ভেন্ডির বাবার কোট। বুঝেছি বুঝেছি, জিনিসপত্রগুলো একটু ঐতিহাসিক জিনিস হতে হবে। ইয়েস। তাহলে আমাদেরও ওই রকম ঐতিহাসিক জিনিসই বেচতে হবে। আমাদের এই গলতপুরে এমন ঐতিহাসিক জিনিস কোথায় আর আছে? সত্যিই তাই। আলবাত আছে, চলে আয় তোরা, ফলো মে। আইতে পারি? ইয়ে মানে আই কাম স্যার। কে? ও, উজবুকের দল। তা কি মনে করে? আগে স্যার, আপনার ওই চেয়ারটা দিয়ে দিন স্যার, বেচবো। কি? হ্যাঁ স্যার, আপনার চেয়ারটা বেচে দেবো স্যার, ভালো দাম পাবেন। কত পুরনো চেয়ার স্যার, আপনার আগে কত হেড স্যার ওই চেয়ারে বসেছে বলুন তো। আচ্ছা, আপনি কত নম্বর হেড স্যার ছিলেন স্যার? কাঁপছেন কেন স্যার, কাঁপছেন কেন? এই দেখো পাঁচু, এখনো দাম বলিনি, তার আগেই হেড স্যারের কাঁপুনি হচ্ছে। দাম শুনে তো পড়ে যাবে, এই তোরা কিন্তু ধরিস। তবে রে, হ্যাঁ? এই চেয়ার তোর মাথায় ভাঙবো আমি। এই তো স্যার ঠিক ধরেছেন, ভাঙা চেয়ারের দাম বেশি। দেখ তবে। দারোয়ান, এই দারোয়ান। বিজনেস তোমার কপালে নেই গুলটে মামা। তাও এমন ক্যালটাবুলাস ব্যবসা। পাঁচু, আমার ডায়লগ আমাকেই ঝাড়বি না বলে দিলাম। হ্যাঁ, অন্য ডায়লগ ঝাড়ো পাচুদা। ঘটনা মুখ শান্তিং কর বলে দিলাম। শোন, গলদপুরের অস্থির বলদের দল, বড় বড় কাজে এমন অনেক ছোট ছোট বাধা আসে রে। তা বলে আমাদের থেমে থাকলে তো চলবে না। থামবো না তো চলবো কি করে সেটা তো বলো। আমি একটা জব্বর ইতিহাসিক
ঝন্টু কুমারের সুপারহিট বই ফুলুরি বানা ফুলটুসি টিভিতে দিয়েছে। শনিবার রাত 8টায় এই তো দিয়েছে, পড়তে পারো না নাকি? ঘটন মুখ শান্তিং কর বলে দিলাম। আমি পড়তে পারি না? আমার পড়াশোনার উপর তুই সন্দেহ করছিস? মানে না না গুলটে মামা, ঘটন এমনি উত্তেজিত হয়ে বলে দিয়েছে। বুঝতেই পারছো, ঝন্টু কুমারের বই টিভিতে দিয়েছে, তাও সুপার ডুপার হিট বইটা ফুলুরি বানা ফুলটেছি। দূর, উত্তেজিত হয়ে হবে কি? আমরা তো আর দেখতে পাবো না। কেন, টিভি দেখতে কি পয়সা লাগে নাকি? কিন্তু টিভিটা দেখবে কোথায়? এই গলতপুরে টিভি যে 3 জনের বাড়িতেই আছে, সেখানে গিয়ে ফুলুরি বানা ফুলটেছি দেখা অসম্ভব। হ্যাঁ ঠিক তাই, কর্নেলের বাড়ির টিভিতে সারাক্ষণ খবর চলে। হেড স্যারের টিভিতে শিক্ষামূলক প্রোগ্রাম দেখে। ঝোলা গোবিন্দের বাড়িতে পটেশ্বরীতি জানলে সিনেমাটা দেখবেই, কিন্তু ওই ঝোলা গোবিন্দ তো আমাদের ওর বাড়িতেই ঢুকতে দেবে না। সত্যি ভেরি স্যাড, ভেরি ব্যাড ব্যাপার। এক সময় যে লোকটি পৃথিবীর প্রথম টিভি মেকানিস্ট বলিয়া বিখ্যাত ছিল, সে আজ টিভিতে ফুলুরি বানা ফুলটসি দেখিতে পাইতেছে না। সত্যি অভাগীর কি ভাগী, মানে বিধাতার কি খেল। তুমি পৃথিবীর একমাত্র টিভি মেকানিস্ট ছিলে, মানে তুমি টিভি সারাইয়ের কাজ করতে গুলটে মামা। ওটাকে টিভি সারাইয়ে বলিস না, টিভি ইঞ্জিনিয়ারিস্টিক মেকানিস্ট। ভেরি কঠিন কাজ ছিল, বুঝেছিস? তাহলে তুমি কাজটা ছাড়লে কেন গুলটে মামা? ভেরি স্যাড ব্যাপার ঘটেছিল রে। পৃথিবীতে তখন টিভি বলিয়া কোনো বস্তুই ছিল না। তারপর একদিন হঠাৎ টিভি আবিষ্কার হইল। সারা পৃথিবীতে বড় লোকদের মধ্যে হইচই পড়িয়া গেল। বিলেতের ইন্টারকন্টিনেন্টাল শহরে এক বিশাল বড় লোক মিস্টার টমাটম সাহেব বড় একটা বিশাল টিভি কিনে বসলেন। তারপর আবার কি, টমাটম সাহেবের টিভি দেখার খুব নেশা ধরে গেল। সারাদিন সারা রাত টিভিটা চালিয়ে বসে থাকতো। সব সময় তখন প্রোগ্রাম চলতো টিভিতে? ওরে, তখন টিভিতে একটাই প্রোগ্রাম চলতো, 20 মিনিটের, কি যেন নাম ছিল, মনে পড়েছে, হু হবে 1 পয়সা প্রতি। তখন 1 পয়সার অনেক দাম ছিল তো। সারাদিন রাতে 20 মিনিটের প্রোগ্রাম, আর তুমি বলছো টমাটম সাহেব সারাদিন টিভি চালিয়ে রাখতো কেন? নেশা। বাকি সময় টিভিতে ঝিঝি হতো, সেটাই দেখতো। তারপর যা হওয়ার তাই হলো, টিভিটা গেল খারাপ হয়ে। ডাক পড়লো আমার। আমি তখন পাটালির প্রেসিডেন্টের বাড়িতে ওনার টিভিটা ঠিক করছিলাম। চলতে গরম হয়ে গেছিল। প্রেসিডেন্টের মেয়ে টিভিতে জল ঢেলে দিয়েছিল, ব্যাস, কেউ কিচ্ছু জানতো না। অনেক কষ্টে ফুঁ দিয়ে টিভি শোকাচ্ছিলাম। এমন সময় একটা ফোন। সঙ্গে সোজা প্লেনে করে উড়ে এসে নামলাম টমাটম সাহেবের বাড়ির উল্টো দিকের মাঠটায়। দৌড়ে গিয়ে টিভিটা দেখলাম। ততক্ষণে টমাটম সাহেবের মাথা ঘুরতে শুরু করেছে। কেন? নেশায়, বললাম না, টমাটম সাহেব টিভির নেশায় পড়েছিল। টিভি বন্ধ, নেশা মাথায় চড়েছে। আমি তো তড়ি গিয়ে টিভিটার পেছনটা খুলেছি। পেছনটা কেন? পেছনেই বেশি গন্ডগোল হয় রে, গলতপুরের অধৈর্য বলদ ঘটন। আচ্ছা ঠিক আছে, তুমি বলে যাও। তারপর কি হলো? এরপরেই ঘটলো সেই ঘটনা। কোন ঘটনা? যেই ঘটনার জন্য আমি আর টিভি ঠিক করি না। বলো গুলটে মামা, কেন টিভি আর ঠিক করো না? টিভির পেছনটা যেই খুলেছি, খুলে দেখি কি দেখলে? টিভির ভেতর একটা জলঢোরা সাপ। টিভির ভেতর একটা জল ঢোড়া সাপ ঢুকলো কেমন করে গুলটে মামা? আমি সেটা সাপটাকে জিজ্ঞেস করার সময় পেয়েছি নাকি? তার আগেই আমি পগার পার যে দৌড়। বিলেতে জলদোড়া সাপ আছে নাকি? কে রে পাচু, জল থাকলেই ঢোরা সাপ থাকবে। তা বলে টিভি খুলে তুমি সাপ পেলে? বললাম তো, সারাদিনে 20 মিনিটের মতন প্রোগ্রাম চলতো। বাকি সময়টা টিভিতে কিচ্ছু হতো না, এমনি চলতো। তাই বোধহয় সাপটা ঢুকে শরীরটা একটু গরম করছিল। বিলিতে যা শীত। জয় গুলটে মামা কি! আর সেই ভয়ে তুমি টিভি মেকানিক্সের কাজ করা ছেড়ে দিলে? না, জানিস তো, আমি জীবনে 15-16টা বাঘের সঙ্গে লড়েছি, কিন্তু সাপকে আমি একটু সমঝে চলি। কি দরকার, ভাগ্যিস জল ঢোরা ছিল। অ্যানাকন্ডার বাচ্চা হলে কি হতো ভাবতে পারছিস? জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করা মোটেই উচিত নয়। না, একেবারেই না। সবই তো বুঝলাম, কিন্তু এই শনিবার কি ফুলুরি বোনা ফুলটুসি কি আমরা দেখতে পারবো না? আলেবাত দেখবো। কিভাবে? চল কর্নেল সাহেবের বাড়ি, ওনাকে গিয়ে ব্যাপারটা ভালো করে বোঝাতে হবে। হ্যাঁ, যদি রাজি হয়ে যায়। চলো, কালই তো শনিবার। হোয়াট? ফুলুরি বানা ফুলটুসি হিন্দি সিনেমা সাবধান! আগে স্যার, ঝন্টু কুমারের।
হেভি হিট বই স্যার। স্যার নায়িকা হচ্ছে মিস অঞ্জলি, দেখবেন নাকি? মানে মিস অঞ্জলি ওই কোমর দুলিয়ে টুইস্ট নাচে রে। আগে হ্যাঁ স্যার। বিশুরাম, তাহলে স্যার কালকে সবাই একসঙ্গে বসে চা বিস্কুট খেতে খেতে সিনেমাটা দেখবো। চুপ! সবটাই নির্ভর করবে কাল আমাদের দেশের অবস্থা কেমন থাকে তার উপর। স্যার একটা সিনেমা দেখবো। সিনেমায় দেশটাকে টানবেন না স্যার? স্যার এটা খুব রোমান্টিক ধরনের সিনেমা। বিশ্রাম, দেশের খবর রাখতেই হবে। বিশেষ সূত্রে জানা যাচ্ছে দেশের সেনাবাহিনীকে আরো মজবুত করবার জন্য দেশের যুবকদের ভর্তি নেওয়া হচ্ছে। খবরটি শোনা মাত্র দেশের ছেলেপিলেরা যেন সত্তর সেনাবাহিনীতে যোগ দেন। সাবধান! তোমরা সবাই এবার সেনাবাহিনীতে যোগ দেবে। চলো বাইরে, এখনই প্যারেড স্টার্ট করো। কি সিনেমা দেখতে এসে সব কি হচ্ছে? সেনাবাহিনী না স্যার, আমরা সিনেমা দেখবো। চলে রে বাজু, এখান থেকে কেটে পড়ি। জোর বাঁচা বেঁচে গেছি। কাল যদি কর্নেলের বাড়িতে সিনেমা দেখতে যাই তাহলে হয়তো আমাদের যুদ্ধেই পাঠিয়ে দেবে। হেড স্যারের বাড়িতে গিয়ে কাজ নেই, ওখানে তো কোনো চান্সই নেই। সিনেমা আমাকে দেখতেই হবে। ওই ঝোলা গোবিন্দের টিভিতেই আমি সিনেমা দেখবো। কিভাবে? আমাদের তো ঘরে ঢুকতেই দেবে না। ব্যালকনিতে বসে দেখবো। হ্যাঁ রে। গুড়ের ব্যবসা যারা করেন তারা সাবধানে থাকুন, বড় কোনো ক্ষতির আশঙ্কা রয়েছে। ইহা হইল জ্যোতিষ রত্ন ভুজঙ্গলালের মহা ভবিষ্যৎবাণী। এ কি, আবার কি ক্ষতি হবে আমার? মানে কথা, আমি তো গুড়ের ব্যবসা করি। এছাড়াও মঙ্গলবারে যদি কোনো মঙ্গল করা যায় তাহা হইলে হয়তো ক্ষতির পরিমাণ কিছুটা কমিতে পারে। মানে শনিবারে কোনো হিন্দি সিনেমা দেখিলেও ভালো হইবে। এ কি, মানে কথা, তোরা বিনা পয়সায় টিভি দেখছিস? জানিস টিভিটার দাম কত? ক্ষতি তো এখন থেকেই শুরু হয়ে গেল দেখছি। যা, দেখলে দেখলে ঝোলা গোবিন্দের কাণ্ডটা। এত বড় অপমান সহ্য করা যাচ্ছে না গুলটে মামা। অপমান কা বদলা হাম নেবুঙ্গা, মানে নেবই। কিভাবে? ভেন্ডি, এতদিন অনেক নারকেল গাছে উঠেছিস, এবার ওই কার্নিশ বেয়ে ছাদে ওঠ, তারপর ওই টিভির অ্যান্টেনাটার ব্যান্টেনা বাজিয়ে দে। হ্যাঁ, অপারেশন স্টার্ট কর এক্ষুনি। পটেশ্বরীতেই যদি টের পায় না। খুশি হবে, কত খুশি হবে, কারণ ওর বাবা টিভিতে শুধু জ্যোতিষ দেখে। যা কাজে লেগে পড়। আরো কাট করে দে, আরো কাট করে দে, আরো আরো চাইনিজ প্রোগ্রাম আসবে ভারত টিভিতে। চীন কোন দিকে পড়বে? ওইদিকে? ভেন্ডি ওইদিকে ঘোরা, ওইদিকে। চুপ চুপ, আস্তে আস্তে, ঝোলা গোবিন্দ টের পেয়ে যাবে। এ কি, মানে কথা, টিভিটার আবার কি হলো? ভুজঙ্গলালের ভবিষ্যৎবাণী মিলতে শুরু করেছে দেখছি। মানে কথা, আমার যে অনেক বড় ক্ষতি হয়ে গেল। পটু, ও পটু মা, দেখে যা টিভিটা যে দেহ রেখেছে। এত কিছু করে লাভ কি হলো গুলটে মামা? আজকে তো আর ঝন্টু কুমারের সিনেমাটা দেখতে পাবো না। ফুলুরি বোনা ফুলটুসি। সব দেখতে পাবি রে, সব দেখতে পাবি। এবার আমার একটা মেকানিক্যালিস্টিক ট্যাকটিস দেখে নে। নরার কাছে কি আর এমনি এমনি যাচ্ছি রে? জয় গুলটে মামার ক্যালটা বলে প্র্যাকটিসের জয়। ভেন্ডি, কি জানি কি হতে যাচ্ছে। নরা, তোর জন্য আমার খুব চিন্তা হয় রে। ও যত শ্বশুরি দিয়ে কথা বলো, আজ কিন্তু এক কাপের বেশি চা দিতে পারবো না। না নরা না, আমি এভাবে ধারে আর তোর চা খেতে চাই না রে। ওসব নন্ড ভন্ড কথা না বলি আসল মতলবটা কি সেটা সোজা সাপটা বলেন দিনি। খামোখা উত্তেজনা বাড়তেছে। নরা, এই ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে তোর তো দিন চলতে পারে না রে।
এ কারে বলতেছে? আবে, সে তো ঠিক কথাই, তবু তো আমি কিছু খাটাখাটনি করে সংসার চালাচ্ছি, আপনার মতো নন্ড ভন্ড আড্ডা তো দিচ্ছি নে। নড়া, তোর দুঃখের দিন শেষ। কেন গো, আরো বেশি দুঃখের দিন আসতেছে বুঝি? না নড়া না, তোর দোকানে সেল বাড়ানোর উপায় আমি বার করে ফেলেছি। এ আপনি কি বলতেছেন গো? আমার দোকানের বিক্রি বাড়ানোর বুদ্ধি সেও আপনার আছে নাকি? এ জানতেন না তো? আলবাত আছে, ভেরি ইনটে ফুলি ইনটে ক্যালি বুদ্ধি। এই মেরেছে, তা আপনার ওই ইনটে ফুলি কালি বুদ্ধি বলি ফেলেন দিনি। নড়া, তোর দোকানে একটা টিভি বসা। কি বসাবো? আরে টিভি টিভি, টেলিভিশন। ওটা টেলিভিশন হবে গুলটা মামা। আরে ডাক্তারি যেটাই হোক না, নড়া বুঝলেই হলো। উত্তেজনায় আমার রক্ত ফুটছে নড়া। চায়ের জল ফুটলি চিনি দিতে বলতে, তা রক্ত ফুটে আর লাভ নেই। তা টিভি বসালে কি হবে শুনি? নড়া, এই গলতপুরে যখন রোটে যাবে তোর দোকানে, চা খেতে খেতে টিভিও দেখা যায়, দেখবি দলে দলে লোক আসতে শুরু করবে। টিভিতে ঝন্টু কুমারের ফুলুরি বনা ফুলটুসি চলছে। ও নড়াদা, নড়াদা, হ্যাঁ, এই বুদ্ধিটা তো জবর বাতলেছেন। তা আমি ওই টিভি কোথায় পাবো বলেন দিনি? ইনভেস্টিং করবি? ইনভেস্টিং করবো? দরকার হলে কিনবি। টাকা? আমার এই টাকাটা কে দেবে শুনি? ওরে ধারে কিনবি রে নড়া, ধারে। এই এসে আমার এই ধারটা দেবে কে? ওই ঝোলা গোবিন্দ। দরকার হলে ধারেই ওই ঝোলা গোবিন্দর টিভিটা কিনে ফেলবি। ওই গোবিন্দ বাবু? মাথাটা দেখছি আপনার একেবারে নন্ড ভন্ড হয়ে গেছে গো গুলটে বাবু। না নড়া না, মাই মাথা এই যে একেবারে ঠিকঠাক ওকে আছে। আমি যা বলছি মন দিয়ে শোন। আমার কাছে খবর আছে গোবিন্দ গুচাইতে টিভিটা খারাপ হয়ে গেছে। তুই ওটা 10-12 টাকায় কিনে নে। বোঝো, তা সে খারাপ টিভি কিনে আমার কি না ভাবে শুনি? ওরে বাঁচুরে, তোরা নড়াকে বোঝা, নড়াকে বোঝা। আমি এককালে কত বড় টিভি মেকানিস্ট ছিলাম রে, সেটা কি তুই জানিস? হ্যাঁ হ্যাঁ নড়াদা, গুলটে মামা এটা ঠিক বলছে। তার মানে আমি যাতা দামে গোবিন্দ বাবুর টিভিটা কিনে আনবো, তারপরে নন্ড ভন্ড গুলটে বাবু সে টিভি ঠিক করে দেবে। বাবজি বাপ, আপনার টিভি ঠিক করার গুণও আছে দেখতেছি। আমি কিন্তু কোনো পয়সা নেব না, চায়ের সঙ্গে কাটাকাটি করে নিবি। তালি তো বেশ ভালোই হলো। তা কখন যাবো ওই টিভি কিনতে? এক্ষুনি যাও নড়াদা, আমরা তোমার দোকান পাহারা দিচ্ছি। আজ সন্ধ্যাতেই হেব্বি বই আছে। বলতে তো? হ্যাঁ তালি পরে যাই, কি বলো? হ্যাঁ, গেলুম তালি, হরি বল। দেখেছিস আমার ইনটে ফুলি ট্যাকটিস? টিভিটা যে আসলে খারাপ হয়নি সেটা তো শুধু আমরাই জানি। তাও আমার কেমন যেন ভয় ভয় করছে গুলটে মামা। ওরে গলতপুরের ভিতু বলদ পাঁচু, ঝোলা গোবিন্দ এতক্ষণে বোধহয় রাজিও হয়ে গেছে রে। কি মানে কথা, তুই কি কিনবি? এগে বাবু, আপনার এই নষ্ট টিভিটা। আমার টিভি যে খারাপ হয়ে গেছে মানে কথা, সেটা তোকে কে বললো? ওই নন্ড ভন্ড গুলচি বাবু। নড়া, মানে কথা ও যে দেখছি সারা গলতপুরে রটিয়ে দেবে যে আমার টিভি খারাপ হয়ে গেছে। দেবে বই কি? আপনার মতো এত বড় লোকের বাড়িতে নষ্ট টিভি আছে, এটা শুনলি পর লোকজন কি মনে করবে বলেন দিদি? তাই তো আমি ছুটতে এলুম। 10 টাকা দিচ্ছি, টিভিটা আমাদের দিয়ে দেন বাবু। কত টাকা? 10 টাকা। না পোষালি 12.5 পর্যন্ত উঠতে পারি। নড়া, মানে কথা 12,000 টাকার টিভি আর তুই আমাকে 12.5 টাকা দিবি? মাথায় রক্ত উঠে যাচ্ছে বলে দিলাম আমার। এ তো বাবু একটু উঠবি, কত নস হলে বলেন দিদি? এখন ওই নষ্ট টিভি ঘাড়ে করে আমাদের নিয়ে যেতে হবে, তারপর গুলটে বাবুদের দে ওই টিভি আমি ঠিক করব। যদি গুলটে বাবু টিভিটা ঠিক করতে না পারে তবে তো ওই 12.5 টাকা আমার পুরো নস হয়ে যাবে বাবু। কত বড় ঝুঁকি আমি নিচ্ছি সেটা একবার বোঝেন দিনি। মানে কথা, ওই টিভি কে ঠিক করবে? আরে গুলটে বাবু গো, এ তল্লাতে আর তো কেউ টিভি ঠিক করতে পারেনি। তুই চলে জানো না, মানে কথা গুলটেকে পাঠিয়ে দে। আমার টিভি আমি তাহলে নিজেই ঠিক করে নেব। এ কেমন কথা হলো? গুলটে বাবু কি আমারে দিয়ে ওনার ওই মেকানিস্টের সেলসম্যানগিরি করালে? ভালো মানুষের ভাত নি দেখতেছি। ঠিক আছে বাবু, একবার ভেবে দেখবেন, আমি 15 পর্যন্ত উঠতে পারি। নড়া,
কেসটা ঘুরে আমার দিকে এত ইজিক্যালি চলে আসবে আমি তো বুঝতেই পারিনি রে। টিভিটা তো আসলে খারাপ হয়নি, ভেন্ডি গিয়ে অ্যান্টেনাটা আবার ঠিক করে দেবে, ছবি চলে আসবে। তবে আমাকে টিভিটা একবার ভালো করে পরীক্ষা করতে হবে, এত ইজিক্যালি ঠিক করলে হবে না। হ্যাঁ, তবে তুমি তোমার সঙ্গে হাতুড়ি পাতালি নিলে কেন গুলটে মামা? কে রে পাচু, টিভি মেকানিস্টের কাছে যন্ত্রপাতি থাকবে না? তা বলে হাতুড়ি? চুপচাপ চেপে যা, এই গুলটে কাশলি খেল এবারে দেখ। এই মানে কথা টিভির চারপাশেও গোল গোল করে ঘুরছে কেন? গভীর পর্যবেক্ষণ করছে। ধরে ফেলেছি ঝোলা গো, মানে গোবিন্দ বাবু, আপনার টিভির অ্যান্টেনাটা খারাপ। হ্যাঁ মানে কথা দেখলি তো টিভি, টিভি দেখেই বুঝে গেলি মানে কথা আমার ছাদের অ্যান্টেনা খারাপ? টিভির সঙ্গে অ্যান্টেনার ভেরি ইন্টারকন্টিনেন্টালি কানেকশন আছে। ইয়ে ধরুন গিয়ে আপনার সঙ্গে যেমন এই ঝোলাগুড়ের। মানে ঠিক আছে, মানে কথা যা করার তাড়াতাড়ি কর, পটেশ্বরী এসে যেন দেখে টিভি ঠিক হয়ে গেছে, নয়তো আমার সঙ্গে তোদেরও বিপদ আছে। ভেন্ডি যা তো, অ্যান্টেনাটা যে অবস্থায় ছিল ঠিক সেই রকম করে দিয়ে আয় গিয়ে। কি ও কি করে জানলো? আমার সঙ্গে থেকে থেকে আমি টিভি ঠিক করি, ও অ্যান্টেনা। এই যা যা তাড়াতাড়ি ওর তো দেখি ছাদে। এই তো, এই যাচ্ছি। মেসমশাই বলছিলেন যে পটু কোথায়? হরির হোটেলে মটন রোল খেতে গেছে, মানে কথা এসে নাকি আবার সিনেমা দেখবে। ফুলুরি বনা ফুলটুসি, আমরাও দেখবো। কি? চুপকার ঘটন, ছোটরা হিন্দি সিনেমা দেখে না। আমি অ্যান্টেনা ঠিক করে দিয়েছি, এবার টিভি চলবে। ভেরি টেকনিফুলি মেকানিস্ট তো আমি, দেখবেন একদম টিভি ঠিক হয়ে গেছে। কি মানে কথা আমার ছবি যে নাচছে? নাচের প্রোগ্রাম হচ্ছে মনে হয়। হতচ্ছাড়া, মানে কথা ওটা জ্যোতিষী ভুজঙ্গলাল ভাগ্য গণনার প্রোগ্রাম। তাহলে সর্বনাশ করেছে স্যার, সাবধান, আপনার ভাগ্য নাচছে স্যার। টিভি ঠিক করে দে মানে কথা আমার, নয়তো তোর কপালে দুর্ভাগ্য নাচবে এবার। কি ভেন্ডে, অ্যান্টেনাটা আগের মতো করিসনি কেন? করলাম তো। ঠিক যে অবস্থা থেকে তুই অ্যান্টেনাটাকে বেঁকিয়ে চীন দেশের দিকে করেছিলি। এটা আবার কবে করলো? আমি না, গুলটে মামা বলেছিল। ইয়ে মানে স্যার, চীনের প্রোগ্রাম ধরে কিনা একটু টেস্টিং করছিলাম স্যার। অনেক ভালো ভালো চৈনিক জ্যোতিষীর প্রোগ্রাম হয় কিনা, জ্যোতিষী চার্লি ট্যাং, জ্যোতিষী চিলি চিকেন, মানে চিলি ম্যান। ওই তুই আমার টিভির ছবি ঠিক করে দে, নয়তো এক্ষুনি আমি বড় হরি দারোগাকে ফোন করব। এই দেখো, এই সব টেকনিক্যালিস্টিক ব্যাপারে আপনার আবার পুলিশটিক ব্যাপার কেন ঢোকাচ্ছেন স্যার? আগে টিভির ছবি ঠিক কর তুই। ছবিটা নাচছে, নাচটা কেমন রে বাঁচু? হ্যাঁ, কেমন যেন একটা নাগিন ড্যান্সিং টাইপের ছবিটা কাঁপছে, তাই না রে? ধরে ফেলেছি, ধরে ফেলেছি। এই কি ধরেছিস? এই টিভিটার ভেতরে একটা সাপ ঢুকেছে। কি মানে কথা কি ঢুকেছে? সাপ, সাপ, জল ধরা, সরে যান স্যার, গোখরও হতে পারে। মানে কথা টিভির ভিতর সাপ ঢুকলো কিভাবে? পেছনের ফুটো দিয়ে। টিভির ওপর কখনো দুধ কলা রেখেছিলেন নাকি? আরে মানে কথা পটু রেখেছিল বোধহয়, ও তো সকালে দুধ কলাই খায়। ঠিক ধরেছি। গুলটে মামা। সাপটা কোথায় গেল? পাঁচু, সাপটাকে খোঁজ। আমার টিভি। সাপ কোথায়, সাপ কোথায়, সাপ কোথায়? সাপ পালিয়েছে গুলটে মামা, সাপ পালিয়েছে। এবার এটা তোর মাথায় ভাঙবো আমি। পাঁচু, পালা রে। তবে রে, মানে কথা আমার টিভি ভেঙেছিস, দেখ এবার আমি তোদের ভাঙবো। বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। হরি বল, বোঝো এবার ঠেলা, বলো হরি। গুলি বন্ধ, গুলি বন্ধ, গুলি বন্ধ। কি দরকার ছিল ঝোলা গোবিন্দ টিভি ঠিক করতে যাওয়ার? আরে ভেন্ডিটাই তো খুব লেট করলো, অ্যান্টেনাটা ঠিক মতো ফিট করতে পারলো না। সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। বাবা খবর এনেছে 50,000 টাকা ক্ষতিপূরণ দাবি করে গোবিন্দ বাবু নাকি তোমার নামে মামলা করবে।
চিন্তা কি? তোর বাবা ওই চণ্ডী উকিল, এই মামলা লড়লে ঝোলা গোবিন্দ এমনিতেই হেরে যাবে। তারপর যদি গোবিন্দবাবু আবার তোমাকে বাড়ি থেকে উৎখাত করতে চলে আসে? উই বাবারে, ওকে বলবি জ্যোতিষী ভুজঙ্গলাল বলেছে আমাকে বাড়ি থেকে উৎখাত করলে ও নিজেই চিৎপাত হয়ে যাবে। জয় গুলটে মামা কি জয়।